আসসালামু আলাইকুম সবাইকে। আমি মনিরুল ইসলাম এবং আমাদের সাথে আছেন বিখ্যাত নাট্যশিল্পী শফিকুল ইসলাম রুবেল। আমরা এখন যাচ্ছি কি খেতে, হানিফ না হাজি? আমরা ঢুকছি কোন রোডে, এটাকে বলা নাজিরা বাজার। কাচ্চি খাবো, আমরা আজকে কাবাব খাবো, দেন আমরা বিউটি লাচ্ছি খাবো, এরপরে আমরা আগুন পানও খাইতে পারি। এটার জন্য হ্যাঁ ট্রাই করে এটা খাইছি আমি। চলেন তাহলে এটাতে রেশমি কাবাব আমরা আজকে হচ্ছে বিসমিল্লাহ কাবাব করে আসছি। আমার কাবাব কি কি আছে? এটা কি যাও আমার হইব না একটা নিতে পারবো। এটা কি কাবাব? চিকেন বারবিকিউ। এটা হচ্ছে বারবিকিউ চিকেন। আর এগুলা বিফ কোনটা? বিফ হলো এটা এটা বিফ, এটা মাটন মাটন। এটা হলো রেশমি কাবাব না কি কয় এটা নাকি? আরিয়ানি কোনটা কত দাম? 170 160 150 165 300 টাকা 150 টাকা। না না, ওটা তো ইসেলের মধ্যে না, ওটা বাদি আর এমনি শিকের মতো জিনিস। ওটা কেমন? ওটা কত করে? 60 টাকা। ওটা দেন একটা। আর একটা দিবেন হচ্ছে শিকের কত গরু? 165 তিনটা বারবিকিউ, শিক কাবাব আর রেশমি হারিয়ানি। যে কাবাব সাথে আমরা আসছি, মজার ব্যাপার হচ্ছে ঢাকার যে নাজিরা বাজার, এখানে কিচেন এভরি গলিতে প্রচুর খাবারের দাম। কোনটা কাবাব, কোনটা জুস বার, কোনো বিরিয়ানির তো অভাব নাই। প্রত্যেকটা আইটেম মজা, মানে এমন টেস্ট আর কোনো জায়গায় যাবে পাবেন। পুরান ঢাকার টেস্ট তো পুরো নাই। এটা একটা ইউনিক বিষয় যে দোকানে ঢুকবো হয়তো দেখতেছি যে কোনো বিজি কম, হ্যাঁ, মানে তুমি ঢুকলা কিন্তু খাই দেখবে এটা তোমার অন্যান্য জায়গার চেয়ে অনেক বেশি কম। এটাই হচ্ছে ইউনিক এই এরিয়াটা। হয়তো অনেক বছরের পুরনো ঐতিহ্য তো এটা ধরে রাখছে। তো সেই হিসেবে আমরা একটা কাবাব শপে ঢুকছি। আমরা হয়তো আগে কোনো এভাবে নাম জানি না, তারপরেও সবাই যেন পিকনিকে খাচ্ছে আসলে ভালো হবে। প্লেস সেই আছে, খাবারটা থাকে। আমাদের সালাদ অলরেডি চলে আসছে। এইভাবে সালাদ নিয়ে আসলে কতক্ষণ যে বসে থাকা যায় সেটাই হচ্ছে ব্যাপার। এটা একটা ধৈর্যের পরীক্ষা। অলরেডি বাসে অনেকক্ষণ ঘন্টা করে ওয়েট করে যায় না, মানে জ্যামের মধ্যে বসে তুমি একটা ধৈর্যের পরীক্ষা দিচ্ছ, একটা ধৈর্যের পরীক্ষা আসলে বেশি ধৈর্য। কারণ চারিদিকে সবাই খাচ্ছি, আমরা একটা সালাদ নিয়ে বসে একটা চামচও দেয় না যে খাবে, একটা ঝাল টেস্ট করে দেখতে পাবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমি করবো না, তুমি করো। না আমি ঝাল খাইতে পারি না। রুটির কি অর্ডার দিচ্ছি আমরা নাকি শুধু কাবাবই অর্ডার দিচ্ছি? ওটার সাথেই তো দেওয়ার কথা রুটি, দিবে তো? অর্ডার দিবি বলে আবার আনলে দেরি করলো, তখন কিন্তু আর ধৈর্য ধরে থাকতে পারবো না। আসে আমি কে ওকে। মানে পৃথিবীতে সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা, মানে সেটা প্রেমিকার জন্য হোক, বউয়ের জন্য অপেক্ষা করা হোক, কিংবা খাবারের জন্য অপেক্ষা, সব অপেক্ষা শুধু সালাদ। আর যে কথা না বললে না, একটা খুব সুন্দর একটা সালাদ দিছে। সালাদ খাওয়ার জন্য হচ্ছে টাকা। এই আইডিয়াটা আমি বুঝলাম না। এত নুডলসটা, এই যে এটা কি নুডলস হচ্ছে, নুডলস পেঁপে আর পক, কিন্তু এটা দিল কেন? মানে ও কাবাব খাওয়ার জন্য আচ্ছা আইডিয়া আসতেছে। আসলে ক্ষুধা পেটে তেমন আইডিয়া আসে না, তো দেখা যাক আইডিয়া মনে আসতেছে। পেটটা তো বলবে, আইডিয়াও বাড়বে। লেটসি ভাই, আর কত দেরি না দাদা। সম্ভবত আমাদের কাবাবটা রেডি হচ্ছে।
ও ভাই পরোটা কই? না পরোটা তাইলে হচ্ছে আলাদা করে অর্ডার দিতে হয় না। ওরা জানে তুমি এটা এমনি এমনি খাবা না, এটা ভুনাটা দিয়ে খাবা। তো রেগুলার কাবাব হবে, ইজ দিস এনাফ? ছেলে অনেক ক্ষুধা লাগছে তো, হবে হবে হবে, দুইজন মানুষের লাগলে আবার নিবো, সমস্যা নাই তো। লাগলে আবার নেবো, সমস্যা নেই। আজকে তো আমার স্পন্সর আছে, আমাদের খাবারের স্পন্সর হচ্ছে আজকে সে মনির ছোট ভাই। আজকে বেতন পাইছে গরম গরম, তো আমাদের গরম গরম আলাপ পাতে নিয়ে এসেছি। তো আমাদের খাবার আসছে হচ্ছে, এটা কি কাবাব? হ্যাঁ এটা পরোটা, ওইটা বেশ সহজ একটা খাবার, যেমন হারিয়ারি নাকি নাম, ও হারিয়ারি। আহিয়ারি। এটা এটা এমনি চিকেন শিক, চিকেন ডিপ, এটা অনিয়ন। এটা হচ্ছে একটা তো এটা কথা না, আমরা এলাকায় অনেক দোকানে তো তাপ পাওয়া যায়, কিন্তু এটা গ্রিল করে না, ওরা করে কি তোমার অনেক মশলা টসলা দিয়ে কেটে কেটে কেমনে কেমনে ওটা। আর আসলে মানে ওটা কাবাব থাকে না, ওটা সামথিং মানে কারি টাইপের কিছু একটা বানাতে, ওই টেস্টটা নষ্ট হয়। কাবাব খাইতে এরকম স্টেক টাইপের এই টাইপের স্বাদ কেমন? অনেক বস্তু পুরান ঢাকা সব জিনিসই মনে রাখবে। ওদের ধরনের খাবার খানা মানুষ এতগুলো নিয়ে বসে খায় খালি। ভালো ছিল, সালাদটা খুবই ভালো ছিল। থ্যাংক ইউ ফর ইউর ট্রিট। সবগুলা খাইছেন রে ভাই, সবই তো খাইছেন, তারপরেও কান্দে খাইতেই পারি না, এটা হইলো? রুচি না খাইতে পারবো। এই ভিডিওতে তুমি সারবা, আমার বন্ধু বান্ধব সর্বপ্রথম আমার বউ, আমাকে না খাওয়াই তুমি পোল্ট্রি দিয়ে দেবে না। চলেন, এখন আজান দিছেন, আমাদের যাইতে হবে, খাওয়া দাওয়া শেষ। ধোয়া ধোয়া, ইটস আ মার্কেটিং। তো পার হওয়াই মুশকিল, প্রচন্ড জ্যাম। এই যে পিছন দিক দিয়ে পার হয়ে আসেন। আমার একটু আগা করো না মামা, এই জায়গাতে ভাই পার হওয়ার কোনো বুদ্ধিই নাই। ও এই যে আরেকটা, ও এদিকে তো ফাঁকা আছে, এই রাস্তা ফাঁকা, শুধু ওই পাশেই জ্যাম। হানিফে সবসময় ভিড়, আর এগুলো সবসময় ফাঁকা, যদিও এগুলার টেস্ট খুব একটা খারাপ না, কিন্তু এই যে ছোটো ছোটো দোকানগুলা, এগুলোর টেস্ট কিন্তু খুব একটা খারাপ না। আলাদা করতে পারবো না, এটা হইলো যে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। নামাজে, হ্যাঁ নামাজে যাইতে হবে। আসেন, উজু আমার আছে, এখানে তো জায়গা নাই। হ্যাঁ আপনি উজু করেন তাইলে আমার উজু আছে। নামাজের ব্যবস্থা। আসেন, নামাজটা করি।
জায়গা নাই রে ভাই, জায়গা নাই, দেরি হয়ে গেছে, নামাজই শেষ। এখানে অবশ্য জায়গা আছে, এখানে নামাজটা পড়ে আমরা আবার বের হবো। তো মসজিদ থেকে বের হইলাম, এখন খাবো নাকি ছানার দই, ছানা মাঠা। আচ্ছা, ও ভিতরের দিকে। এই দোকানও খুবই পপুলার, ছোট দোকান দেখে কি হবে, এরা সবাই মামা এটা যাবেন না। আপনি খাবেন আর রিভিউ দিবেন, কিরাম টেস্ট? সেরকম টেস্ট আমি তো এর আগেও খাইছি। আচ্ছা, আমি অবশ্য খাই না এর আগে। এর মধ্যে তো অনেকে চিনি, এটা মজা, বেশ মজা। খেয়ে যাবো কিন্তু 5 টাকা ভালো আছে। আর একটা সাদা, নাম কি? ছানা মাঠা। ছানা মাঠা, পাঠা করে না আবার মাঠা। এই হচ্ছে ছানা মাঠা ঘর, আর হচ্ছে দোকানদার। Drink it to the last drop. তো খাওয়া দাওয়া শেষে আপনার অনুভূতি কি জানাবেন না? আমার অন্য বোতা হয়ে গেছে ভাই, পুরান ঢাকায় আসতে আসতে অবস্থা খারাপ। মেট্রোতে আসলে ভালো হইতো, বাট বাসে আসাতে এই জ্যাম খায় অবস্থা খারাপ। অবস্থা খারাপ, কালকে দেখে কি হয় জানি না, ডাইরেক্ট হয়ে যায় কালকে অফিস বন্ধ। তো আজকের ভ্লগ আমরা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম।